আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এর আগে আপনাদের জানিয়েছিলাম যে আমি মাছ বিক্রি করেছি এই পুকুর থেকে। তো আমাদের এই পুকুর থেকে আমরা কত টাকার মাছ বিক্রি করেছি এবং কী মাছ বিক্রি করি সেটা আসলে চূড়ান্তভাবে আসলে আপনার জানানো হয় নাই। তো এটা জানানোর জন্য আজকের এই ভিডিওটি। তো আমি মূলত শুধু এই পুকুর থেকে নয়, আমি আরেকটি পুকুর থেকে মাছ বিক্রি করেছি। তো দুটি পুকুরই আসলে আমাদের তেলাপিয়ার সাথে বাংলা মাছ চাষে ছিল। তো আসলে শীতে আসার আগ দিয়ে আর কি, তো আমরা যে মাছটা বিক্রি করি তো মাছটা ছিল 4 কেজি তেলাপিয়া। তো আমাদের পুকুরে এভারেজ আসলে মাছের সাইজ ছিল তখন 5টা থেকে 6টা কেজি তেলাপিয়া ছিল এভারেজে। তো আমরা যে মাথার যে মাছটা 4টা কেজি, তো সেটা আসলে বিক্রি করেছি। তো আসলে আমাদের কিছু ক্যাশ দরকার ছিল, যার কারণে আসলে মাছটা বিক্রি করা। তো আমাদের আসলে টার্গেট ছিল যে শীতের পরে সম্পূর্ণ মাছ বিক্রি করার জন্য। তো যাই হোক, তো আমরা আসলে এই পুকুর থেকে আসলে 2টা টান দিই। 2 টানে আমরা আসলে শুধু বেছে বেছে মাথার যে মাছটা মানে আরদের এটা নেওয়া যায় আর কি, দাম যাতে একটু বেশি পাই। তো সেই জন্য আসলে বড় সাইজের যে মাছগুলো সেগুলি আসলে বিক্রি করেছি। তো আমরা টোটাল এই পুকুর থেকে আমরা 59,000 টাকার মাছ বিক্রি করেছি। আর হচ্ছে আমাদের যে আরেকটি পুকুর, সেটা 1 বিঘার একটি পুকুর। তো ওটার থেকে আসলে আমরা বিক্রি করেছি আপনার 47,000 টাকার মাছ। তো টোটাল আমরা 1,07,000 টাকার মাছ বিক্রি করেছি দুটি পুকুর থেকে। তো বিষয় হচ্ছে যে আমরা এখন যে মাছটা আছে তো সেটা কিন্তু আমরা শীতের পরে একদম সম্পূর্ণটাই কিন্তু সেল করে দেবো, মাছের সাইজ যাই হোক না কেন। কারণ আসলে আমাদের টার্গেট ছিল বছরে আসলে 2টা ব্যাচ করার, মানে ব্যাচ উঠানোর। তো আমরা সেই ইয়েতেই আছি আর কি, যেহেতু সামনে আমাদের নতুনভাবে আসলে মাছ ছাড়তে হবে, যার কারণে আসলে শীতের পরপরই আমরা সকল মাছ বিক্রি করে নতুন করে আবার চাষে দেবো। তো এখন কিন্তু আসলে শীতের খুব প্রকোপ, শীত কিন্তু অনেক পড়ে গেছে। তো যাদের পুকুর আসলে মাছ চাষে আছে তো তারা আসলে একটু কেয়ারফুলি থাকবেন, পুকুরে নিয়মিত পানি দিবেন। তাহলে কিন্তু আসলে পুকুরের পানির যেই পিএইচটা সেটা কিন্তু ঠিক থাকবে, মানে পানির যে ঠান্ডা হয় যে পরিমাণ সেটা আসলে একটু হলেও আসলে হ্রাস পাবে। আর একটা কথা মনে রাখবেন, শীতের সময় কিন্তু আসলে মাছের রোগ ব্যাধি বেশি হয়, কারণ মাছের স্বাভাবিক চলাফেরা, খাদ্যাভ্যাস এবং খাদ্য হজম এগুলা সকল কিছুই কিন্তু শীতের জন্য আসলে বাধাগ্রস্ত হয়। আর পানি যত ঠান্ডা থাকবে মাছ কিন্তু তত অস্বস্তি বোধ করবে। তো পানি যত আসলে বেশি ঠান্ডা না থাকে তো তার জন্য কিন্তু আসলে আমরা ভূগর্ভস্থ পানি সেচের মাধ্যমে কিন্তু দেব, তাহলে কিন্তু আসলে মাছগুলো সুস্থ থাকবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই সামনে একটা নেট দিছি, তো এই নেটটা কিন্তু আসলে আমাদের পুকুরের পাড় ভেঙে যায়, তো তার কারণে আসলে দেওয়া। কারণ আপনারা লক্ষ্য করবেন যে আমার ওই পাড়ের পাশে কিন্তু আরেকটি পুকুর আছে। আবার দেখুন এই যে এই পাশেও কিন্তু একটি পুকুর। তো এখানে আসলে 3টা পুকুর আছে একই সাইজের, হয়তো বা 15-20% কম এরকম হবে। মানে আমার পিছিয়ে যে পুকুরটা এটা হচ্ছে 4 বিঘার পুকুর, মাঝখানে যেটা এটা হচ্ছে 3 বিঘা এবং ওই পাশে যেটা আছে সেটা হয়তো 2.5 বিঘা এরকম হবে।
তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আসলে মাছ চাষে সফলতা অর্জন করতে পারি। তো আপনার জন্য শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।